নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ দুর্গাপুজোর চতুর্থী। তোমাদের সকলকে শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ইচ্ছুকের স্কুলে যেহেতু কাল থেকে ছুটি পড়ে যাচ্ছে, তো সেই জন্য আজকে প্রি পূজা সেলিব্রেশন আছে ওদের স্কুলে। তো সেখানেই এসেছি। আর এখানে আমাদের সমস্ত গার্জিয়ানদের জন্য একটা অ্যাক্টিভিটি আছে। আর এখানে আছে ওই ঠাকুরের জন্য বরণডালা সাজাতে হবে। তো সেখানে পান পাতা যেটা থাকবে সেখানে কলকা আঁকতে হবে, আর সেটাই এখন আমি করছি। ওদের স্কুলে মাঝে মাঝে এরকম ছোটোখাটো কিন্তু প্রোগ্রাম হয়, আর এই সব অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করার ফলে আমার মনে হয় আমি যেন আমার স্কুল জীবনে ফিরে গেছি। আমার থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে হবে র্যাম্প শো। মায়ের সাথে তাদের যার যার বাচ্চারা হাত ধরে র্যাম্পে হাঁটবে। কিন্তু ইচ্ছুকের অবস্থাটা দেখো, ও তখন কিছু একটা কারো চকলেট দেখে এত জেদ করছিল যে তখনইও খাবে, যার ফলে র্যাম্প শোটা আমাদের এই রকমই হয়েছে। এই যে কোলে করে নিয়ে, আর ও কিন্তু পুরো র্যাম্প শোতেই ও কান্নাকাটি করছিল। অনুষ্ঠান আমাদের শেষ, আর আমরা এখন যাচ্ছি বাড়ি। আর ইচ্ছুককে কেমন লাগছে এই পাঞ্জাবিটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই পাঞ্জাবিটা ইচ্ছুককে আমি ফ্যাব্রিকের ডিজাইনটা করে দিয়েছি। বাড়ি ফিরে ইচ্ছুককে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি হচ্ছে রেডি, কারণ আজকেও আমরা ঠাকুর দেখতে যাব কলকাতাতে। আজ যাব দমদম পার্কের ঠাকুরগুলো দেখতে। আগের দিন যেহেতু ফিরে এসেছিলাম তখন ওপেনিং হয়েছিল না, আর আজ তো ওপেনিং হয়েই গেছে এখন। আর আমি পরেছি একটা শাড়ি, ব্ল্যাক কালারের কটন শাড়ি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ট্রেনে উঠেও পড়েছি, আর নামবো আমরা বিধাননগর। বিধাননগর থেকে একদম হাঁটা পায়ে সর্বপ্রথম পৌঁছে গেলাম দক্ষিণদ্বারী। শুনেছি দক্ষিণদ্বারীর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। কিন্তু এসে আমরা দেখি এত বড় লম্বা লাইন পড়েছে, আর লাইনটা একদমই এগোচ্ছে না, অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখছে। প্যান্ডেলের মধ্যে কিন্তু অতটা ভিড় নেই, তাছাড়া সবাইকে অনেকক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল। অনেক ভিডিও, অনেক ফটো কিন্তু ওরা তোলার জন্য সময় দিচ্ছিল, যার ফলে বাইরের লাইনটা একদমই এগাচ্ছে না, আর ভিড়টাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। তো যাই হোক, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর। আমার তো প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। এই প্যান্ডেলের থিমটার নাম হলো গিয়ে দহন। আর এছাড়া এর মধ্যে অনেক মেয়েরা সুন্দর করে সেজে, মানে পুরোনো দিনের সমস্ত ড্রেস পরে দাঁড়িয়েছিল, আর ওরা কিন্তু কিছুক্ষণ পরে পরে পারফর্মও করছিল। কিন্তু আমাদের কাছে যেহেতু অত সময় নেই দাঁড়িয়ে থাকার, আর অতক্ষণ দাঁড়িয়ে থাকতে দেবেও না, তো সেই জন্য পারফরমেন্সটা আমরা দেখতে পাইনি। আর এখানে দেখো, ওরা এই যে এইসব মূর্তিগুলো ওখানে বসে বসে তৈরি করছিল, ভাঙছিল, জোড়া লাগাচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম যদি পারফরমেন্সগুলো দেখতে পাই, তো ততক্ষণ ওরা করেনি। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। দক্ষিণদ্বারী থেকে বেরিয়ে আমরা অটো করে চলে যাচ্ছি এখন দমদম পার্ক। আর দমদম পার্কে নেমেই প্রথমেই এই প্যান্ডেলটা দেখতে পেলাম। আর এই প্যান্ডেলের থিম হচ্ছে পাবন, আর এই ক্লাবটার নাম হলো জবার বিন্দু। আমরা যাচ্ছিলাম তরুণ দল দেখার উদ্দেশ্যে, তো রাস্তাতে এই প্যান্ডেলটা দেখলাম, বেশ সুন্দর লাগলো, তো ঢুকে একটু দেখেই নিলাম, আর তোমাদেরকেও আমার সাথে করে দেখিয়ে নিচ্ছি। বাঙালিদের যত রকমের পুজো পার্বণ আর তার সেই সমস্ত পুজো রীতিনীতি আছে, সেই সমস্ত এই প্যান্ডেলটাতে তুলে ধরা হয়েছে। এইবার আমরা দেখতে যাচ্ছি দমদম পার্ক তরুণ দল। এদের প্যানেলটাও কিন্তু ভীষণ সুন্দর।
প্রিন্টিং টেকনিক বা ছাপ পদ্ধতি। এটা অনেক পুরনো একটা পদ্ধতি, যেটা এখনও অবধি এর ব্যবহার হয়ে আসছে সারা বিশ্ব জুড়ে। আর সেই টেকনিকটাই এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এমনকি ঠাকুরের মা দুর্গার যে মূর্তি, সেটাও ছাপ নিয়েই করা হয়েছে, আর তার ছাঁচটা ওপরে ডিসপ্লে করা আছে। প্যান্ডেলটা দেখে খুবই ভালো লাগলো। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে দেখি সামনে ছোট্টখাটো একটা মেলা বসেছে। তো ইচ্ছুকের খুব ইচ্ছে হলো যে একটু নাগরদোলা চড়বে, তো সেই জন্য আমরাও একটু রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে, আর ও এখন নাগরদোলা চড়তে ব্যস্ত। এরপর আমরা যাব ভারত চক্র। এই প্যান্ডেলটাতে প্রবেশ করার পর এত ভালো ফিল হচ্ছিল, কারণ ভেতরটা এত ঠান্ডা আর একটু অন্ধকারাচ্ছন্ন। তো বাইরে যেহেতু আমরা প্রচণ্ড ভিড়ের মধ্যে গরমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর চারিদিকে এত আলো, আর এই প্যান্ডেলটার ভেতরটা একটু অন্ধকার আর অনেক বেশি ঠান্ডা ছিল অন্যান্য প্যান্ডেলের তুলনায়। এসিটা মনে হয় একটু বেশি টেম্পারেচার কমানো ছিল, যার ফলে না ভীষণই ভালো লাগছিলো ভেতরে ঢোকার পর। আর প্যান্ডেলের কথা আর কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর। যেদিকে তাকাচ্ছি চোখে ইলিউশন তৈরি করছে। আর সবথেকে সুন্দর মা দুর্গার এই প্রতিমাটি। মা এখানে ধ্যানমগ্ন, হাতে কোনো অস্ত্র নেই, শান্ত, একদম মমতাময়ী মায়ের মতো। প্যান্ডেল দেখা হয়ে গেছে, কিন্তু এইখানে দাঁড়িয়ে আমি আর ইচ্ছুক এসির হাওয়া খাচ্ছিলাম। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া এখান থেকে বার হচ্ছিল, একদম বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবেই। আর এখন চলে এসেছি আমরা দমদম পার্কের। এটাও একটা দমদম পার্কেরই পুজো, তরুণ সংঘ। এখানে ব্যোমকেশ বক্সির গোয়েন্দা গল্প যারা পড়তে ভালোবাসো তাদের এই প্যান্ডেলটা ভীষণই ভালো লাগবে। এই প্যান্ডেলটার মূল আকর্ষণ বইয়ের পাতা উল্টানো। চলো তোমাদেরকে সেটাই দেখাই। বইয়ের পাতা উল্টানো শেষ, আর আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আরও একবার জানাই শুভ শারদিয়া। সকলে ভালো থেকো।